শ্রমিক ভিসায় মালয়েশিয়া যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, পরিস্থিতির সারাদিন ব্যাপী যে শ্রমিকেরা এসে বিমানবন্দরে ভিড় করছে, আজকেই যাবার শেষ দিন এবং অনিশ্চয়তা কিছুটা হলেও কেটেছে কিনা, বিভিন্ন এজেন্সি বা বাইরা সরকারি যারা এজেন্সি আছেন সবাই সেই কর্তৃপক্ষদের কাউকে বিমানবন্দরের পাশে দেখছেন কিনা শ্রমিকদের? সম্ভব বলা যায় একেবারে অনিশ্চয়তা কিন্তু কাটছে না। বিশেষ করে 30,000-এর বেশি শ্রমিক সকাল থেকেই কিন্তু তাদের অধিকাংশই এখানে এসে উপস্থিত হয়েছে। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসে উপস্থিত হয়েছে। তবে তাদের যে বিদেশে যাওয়া অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার সেটি একেবারে অনিশ্চিত, কারণ ভিসা এবং ছাড়পত্র থাকলেও তারা কিন্তু বিমানের টিকিট এখন অনেকেই পাননি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বিমানবন্দরের পরিস্থিতি, তাহলে দেখতেই পাবেন যে এখনো কিন্তু হাজার হাজার শ্রমিক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বারবারই একটি কথা বলছেন যে হঠাৎ করে যেহেতু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, অর্থাৎ শ্রম বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে রাতের মধ্যে যদি তারা এখান থেকে যেতে না পারেন মালয়েশিয়ায়, তাহলে আগামীকাল থেকে কিন্তু তার আর প্রবেশ করতে পারবে না মালয়েশিয়াতে। সুতরাং টিকিট যেহেতু নেই সেহেতু তারা মালয়েশিয়ায় যেতে পারছে না। সুতরাং তাদের জন্য স্পেশাল কোনো ফ্লাইটের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। যদিও 7টার সময় একটি স্পেশাল ফ্লাইটের কথা আমরা জানি যে যাবে এবং সেখানে 271 জন যাত্রী আসলে মালয়েশিয়াতে যেতে পারবেন। তবে এটি কিন্তু আসলে যে হাজার হাজার শ্রমিক এখানে অবস্থান করছেন তাদের জন্য পর্যাপ্ত নয়। আর যে প্রশ্নটি আপনি করেছেন, আসলে কর্তৃপক্ষের কাউকে আমরা সকাল থেকে এখানে দেখতে পাইনি, কিংবা শ্রমিকদের যারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদেরকে আশ্বস্ত করার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে, 7টি ফ্লাইটে আসলে 1,500-এর মতো শ্রমিক আজকে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আরও যে 30,000 শ্রমিক রয়েছেন তাদের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে উৎস সুদে আসলে তারা ঋণ নিয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং কোথাও কোথাও জমি বিক্রি করে এবং ধার করে আসলে তারা 5 থেকে 6 লাখ টাকা এখন পর্যন্ত খরচ করে ফেলেছেন। তবে তাদের যে এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু এখন তাদের সাথে সেভাবে যোগাযোগ করছে না। আর এই কৃত্রিম সংকট তৈরি হবার সাথে সাথে আসলে যারা এজেন্সিগুলো রয়েছেন এবং টিকিটের যে সিন্ডিকেটগুলো যারা রয়েছেন তারা 30,000 টাকার টিকিট এখন 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন শ্রমিকদের কাছ থেকে তারা চাচ্ছেন। আমরা একটু শ্রমিকদের সাথে আসলে কথা বলতে চাই, তাদের কি কি ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে চাই। আপনি তো মালয়েশিয়া যেতে ইচ্ছুক, আসলে কি সমস্যার সম্মুখীন আপনারা এখন হচ্ছেন? কর্তৃপক্ষের কারো আশ্বাস পেয়েছেন কিনা, কিংবা এজেন্সির কারোর সাথে আপনারা যোগাযোগ করতে পেরেছেন? আমরা দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পরে, দীর্ঘ সাধনা করার পরে আমরা যখন ভিসাটা পেলাম 22 তারিখে, এজেন্সি ইচ্ছা করলে আপনার 2-3 দিনের ভিতরে ফ্লাইট দিয়ে দিতে পারতো। সেই এজেন্সি করছে কি, ওনারা পিছাইতে 31 তারিখ নিয়ে ঠেকাইছে। ঠিক আছে, সেই ভিসা যেখানে 30,000 টাকা আপনার ফ্লাইটের রেট, সেই রেট 1,30,000 টাকা দিয়ে আমরা ফ্লাইটের টিকিট পাই নাই। ঠিক আছে, ভিসা একটা হয়রানির শিকার হয়েছি। শুধু আমি না, সারা বাংলাদেশে নাকি এরকম 50,000 লোক নাকি এখনো আটকা রয়েছে। তারা 12টার ভিতরে না যাইতে পারে, সময় আছে মাত্র আর 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যদি না যাইতে পারে, ফ্লাইটে না উঠতে পারে, তাহলে তাদের ক্যারিয়ার লাইফ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ এজেন্সি দায়ী, এজেন্সিরা এই সিন্ডিকেটটা করে। ঠিক আছে, আমরা এটা সুস্থ সমাধান চাই যে এই সিন্ডিকেট যদি বাংলাদেশ অন্তত উঠে যায়, এটা জোর দাবি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসলে মূলত সকাল থেকে যারা প্রবাসী শ্রমিকেরা রয়েছেন তারা বারবারই কিন্তু এজেন্সির যে গাফলতি, সেই গাফলতির কথা কিন্তু তারা বারবার বলছেন। অর্থাৎ তারা বলছেন যে টিকিট চেয়ে তারা বিভিন্ন এজেন্সিতে গেছেন এবং সেখানে কিন্তু এই সুযোগটি তৈরি হবার সাথে সাথে এজেন্সিগুলো অর্থাৎ 30,000 টাকার যে টিকিটগুলো রয়েছে সেগুলো তারা 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত চাচ্ছে। আমরা শ্রমিকদের সাথে আর একটু কথা বলতে চাই যে আসলে সরকারের কাছে আপনাদের কোনো দাবি দেওয়া এখন আছে কিনা, কারণ একটি বড় সংকট তৈরি হলো এবং হাজার হাজার শ্রমিক এখানে রয়েছে। আপনি যদি একটু বলতেন। জি, সরকারের কাছে একটা জোর দাবি যেন আমরা যাইতে পারি। আমাদের যাদের ভিসা হয়েছে, আমরা যত শ্রমিক আমাদের যাদের ভিসা হয়েছে, অন্তত আমরা টিকিটের অভাবে যাইতে পারছি না। সব কাগজপাতি আমাদের কমপ্লিট। যদি আমাদের শুধু টিকিটটা যদি সরকার আমাদের একটু ব্যবস্থা করে দিত, সিন্ডিকেট বাদে যদি আমাদের টিকিটটা দিত, তাহলে আমরা যাইতে পারতাম। ফ্যামিলির কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এর সর্বশান্ত দিয়ে আমরা কিন্তু আজকে এই জায়গায় আসছি। এখন যদি বাড়ি যাই একদম আমরা শেষ হয়ে যাবো। সরকারের কাছে একটা জোর দাবি যে অন্তত আমরা টিকিট পাই, আমাদের টিকিটটা যেন দেওয়া হয়। এই হচ্ছে সরকারের কাছে একটা আবেদন যে আমরা যেন টিকিটটা পেয়ে যেন আমরা যাইতে পারি। এজেন্সিতে গেছিলেন, এজেন্সি থেকে কোনো সারা পাচ্ছেন? কারণ এজেন্সিতেই তো আপনারা ভিসাগুলো করেছেন, তারা আসলে কি বলছেন? জি, এজেন্সিতে আমরা গেছিলাম, এজেন্সির কথা বললাম যে তারা বললো যে টিকিটের আমরা প্রয়োজনে তাদের বলছি আমরা আরো 50,000 টাকা বাড়তি দেবো টিকিটের। এখন তারা বলছে 2 লাখ টাকা, কিন্তু 2 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আমাদের আর নাই। এর টিকিট নাই বল, তারা বলছে টিকিট নাই। বিমান কর্তৃপক্ষ কারোর সাথে কথা হয়েছে কিংবা এখানে আপনাদের সাথে কোনো কেউ এসে এখন পর্যন্ত কথা বলেছে? না, জি স্যার, এখন পর্যন্ত কেউ এসে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। ঠিক আছে, তারা যারা এজেন্সি এনারা মানে ঘুরাইতে হয়রানি করতে 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 সর্বশেষ শেষ করে ফেলাইছে একেবারে। 7 দিন পর্যন্ত আমরা ওই জায়গায় এজেন্সিতে বসে রয়েছি, খাইছি, ঘুমাইছি, ওই সিঁড়িতে ওই জায়গায় রয়েছি। ঠিক আছে, তো সিন্ডিকেটের কারণে আমরা আজকের এতটা মানে কষ্ট। বিষয় হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, সবকিছু পাওয়ার পরে যদি টিকিটের কারণে যদি আমরা না যাইতে পারি,
মালয়েশিয়াতে, তাই সেটার মতো দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না স্যার। এটা জোর দাবি যাচ্ছে সরকারের কাছে, জানি সিন্ডিকেটটা অন্তত ভেঙে যারা 50,000 কর্মী বাংলাদেশে আছে তারা জানি যাইতে পারে সেই ব্যবস্থাটা জানি সরকার করে দেয়। এটা সরকারের কাছে বিনীত আবেদন এবং বিনীত রিকোয়েস্ট। কারণ সর্বসাকুল্যে আমরা মধ্যম ফ্যামিলির লোক, 6-7 লাখ টাকা জোগানো আমাদের পক্ষে সম্ভবই না। সেটা বাড়ি বন্ধ করে, গরু বেচে, স্বর্ণ বিক্রি করে বিভিন্ন উপায়ে আমরা এই টাকাটা জোগাড় করতে হয়। এই টাকাটা জোগাড় করার পরে যদি আমরা যদি না যাইতে পারি, সেক্ষেত্রে আমাদের মতন আর হতাশা, এখানে থেকে লাশ যাওয়াটাই বেটার বাড়িতে, যদি টিকিটের অভাবে না যাইতে পারি। আপনারা কি আগে জানতেন যে 1 তারিখের পরে আপনারা ঢুকতে পারবেন, এই বিষয়টি কি জানতেন? তো এর আগে কেন আপনারা টিকিটের জন্য ব্যবস্থা করেন? আমরা জানতাম যে 31 তারিখের পরে, 31 রাত 12টার পরে আর কোনো লোক মালয়েশিয়াতে যেতে পারবে না, এটা আমরা জানি। কিন্তু ওনারা ওই বলতেছে টিকিট পাই যাবো করতে করতে এজেন্সিওয়ালারা ওনারা ওই স্বল্প মূল্যে আপনার টিকিট কেনার আশায় তারা এই 31 তারিখ পর্যন্ত এসে ঠেকাইয়া এখন জনগণরে হয়রানি করতেছে। এটা এজেন্সিওয়ালার দোষ, যারা সিন্ডিকেট করে তারাই আমাদের এই হয়রানিটা করেছে। আপনাকে ধন্যবাদ। তার মানে শম্পা, বুঝতেই পারছেন যে যারা যাত্রীরা রয়েছেন এবং যারা প্রবাসী শ্রমিক যারা রয়েছেন, যারা ছাড়পত্র পেয়েছেন এবং একই সাথে ভিসা পেয়েছেন, তারা সকলে কিন্তু এজেন্সির কাছে গিয়েছিলেন এবং এজেন্সি কর্তৃপক্ষ আসলে তারা বিষয়গুলো জানতো এবং তারা ভেবেছিল যে একটি কৃত্রিম সংকট তৈরি হবে এবং সেই সুযোগে যারা প্রবাসী শ্রমিকেরা রয়েছেন তাদের কাছ থেকে 30,000 টাকার টিকিট 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত তারা নেবেন। এবং এটি করতে করতেই কিন্তু এক ধরনের দেখা যায় যে অনেক সময় চলে গিয়েছে এবং শেষ পর্যন্ত আজকে এসে আসলে ঠেকেছে, যখন আর তাদের হাতে কোনো সময় নেই, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মতো সময় রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় আসলে এজেন্সির এক ধরনের গাফলতি রয়েছে এবং প্রবাসী শ্রমিকরা বারবারই বলছেন যে এজেন্সি যে সিন্ডিকেটটি করেছে এই সিন্ডিকেটের বলয়টি ভেঙে দিতে হবে এবং একই সাথে যে শ্রমিকদের আজকে যাওয়াটা একেবারে অনিশ্চিত হয়ে পড়ছেন তাদের বিষয়টি নিয়ে যেন সরকার ভাবে এবং একই সাথে মালয়েশিয়ার যে সরকার রয়েছে তাদের সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে আসলে কিভাবে আবার নতুন করে রিনিউ করা যায় শ্রমিকদের বিষয়টি নিয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের যে অসহায়তার কথা, যারা আসলে ভিসা পেয়েছে, পাসপোর্ট আছে তাদের ভ্যালিড, কিন্তু তারা টিকিটের অভাবে শুধুমাত্র তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে যেতে পারছে না এত বছর অপেক্ষা করার পরেও। এবং এর আগেও যখন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল, আমরা জানি এই সিন্ডিকেটের গুটি কয়েক এজেন্সির যে সিন্ডিকেট, তাদের কারণেই কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ হয়ে গিয়েছিল এবং বেশ কয়েক বছর বন্ধ ছিল শ্রমিক নেওয়া। আবারও সেই একই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কিনা আপনি নিশ্চয়ই থাকবেন। আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তিনি YN গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন টুটুল। আপনাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, এই যে পরিস্থিতি নিশ্চয়ই দেখছেন দিনভর, একেবারে 3-4 ঘন্টার বাকি আছে মালয়েশিয়াতে ঢুকবার জন্য, কিন্তু এখনো প্রায় 30 থেকে 40 হাজার লোকের অনিশ্চয়তা রয়ে গিয়েছে যাওয়া নিয়ে। এই যে অনিশ্চয়তা, এটার জন্য কি আসলে মালয়েশিয়ার যে সরকার তিনি কি হুট করেই এই সিদ্ধান্তটি দিয়েছেন, নাকি এজেন্সির গাফিলতি? দায় আসলে কার? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অ্যাকচুয়ালি যে প্রসেসটা আসলে হয়, মালয়েশিয়ার ভিসা প্রসেসটা যেটা হয়, সবার প্রথমে হচ্ছে ভিসাটা অনলাইন করা লাগে, তারপর হচ্ছে ভিডিআর কপি আসে, তারপর ই ভিসার জন্য আসে, তারপর ই ভিসা আসলে ম্যান পাওয়ারের জন্য বাংলাদেশে জমা পড়ে, তারপর হচ্ছে আপনার এই প্রসেস, টোটাল এই প্রসেসটা অনেক ফাস্ট করা উচিত ছিল। এই প্রসেসটা এত লেন্দি করার কারণে একটা ওয়ার্কারের দীর্ঘ অনেক সময় লেগে যায় তার টোটাল সবকিছু কাগজপত্র এবং ডকুমেন্টেশন রেডি হওয়ার জন্য। সেই ক্ষেত্রে সেই ওয়ার্কারটার পূর্ণ বৃত্তিতা ঘটে না এবং সেই ওয়ার্কারটা কখনো অন টাইমে সে মালয়েশিয়াতে আসতে পারে না এবং যারা অ্যাকচুয়ালি ওয়ার্কার চায় যেসব কোম্পানি, সেই কোম্পানি তাদের ফুলফিল ওয়ার্কার পাচ্ছে না। এন্ড সিন্ডিকেট তো অবশ্যই তার সাথে একটা অন্যতম একটি রোল প্লে করেই, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে প্রসেসটা, টোটাল এই প্রসেসটা অনেক সহজে করা উচিত ছিল, যাতে আমি আপনার কাছে জনাব টুটুল একটি প্রশ্নের উত্তর আমি অন্ততপক্ষে ক্লিয়ার হতে চাই। এই যে 31 তারিখ পর্যন্ত তাদের প্রবেশের সময়সীমা মালয়েশিয়াতে, এটি কি হুট করে আসার সিদ্ধান্ত নাকি এটি অনেক আগে থেকে নির্ধারিত? এটা অনেক, অ্যাকচুয়ালি এটা মিনিমাম 3 থেকে 4 মাস আগে অলরেডি বাংলাদেশকে বলা হয়েছে। এবং আমি তো আপনাকে যখন আপনি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে স্টেপ গুলা, যে ই ভিসা, ভিসা অনলাইন, এগুলোর জন্য তারা কিন্তু আরো 1 মাস আগে থেকে ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা দ্রুতগতিতে শেষ করো এবং দ্রুতগতিতে শেষ করে তোমরা ওয়ার্কার গুলোকে ঢুকিয়ে ফেলো।
তো আমার মনে হয় আজকে যে কাজটা বাংলাদেশে হচ্ছে, যে লাস্ট মোমেন্টে লোকগুলোকে পাঠানো, এটাই একান্তই জি, তার মানে এই ঠিক হচ্ছে না। গাফিলতিটা না, আমি আপনার কাছ থেকে এই বিষয়টি এ কারণেই পরিষ্কার হয়ে নিলাম, কারণ কোথাও কোথাও আসলে উঠে আসছে স্টেটমেন্ট এরকম যে হঠাৎ করে মালয়েশিয়ার গভর্নমেন্ট এই ধরনের বক্তব্য দেওয়াতে শেষ মুহূর্তে তাড়াহুড়া লেগে গিয়েছে, কিন্তু আসলে কিন্তু বিষয়টি আপনার বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে এটি শেষ মুহূর্তের বক্তব্য না, এটি অনেক আগে থেকেই নির্ধারিত। এজেন্সিগুলোর একেবারে পুরো দায় এবং গাফিলতি, তারা নির্ধারিত সময়ের মধ্যে এই কর্মীগুলোকে পাঠানোর ব্যবস্থা করেনি বলেই আজকে এই জটিলতা। আপনি আপনি সঠিক। এটি দীর্ঘ অলমোস্ট 4 মাস আগের থেকে ওয়ার্নিং দিচ্ছে, এবং তাদের ওয়েবসাইট, যতগুলো নিউজ পত্রিকা আছে, প্রতিটা পত্রিকায়, এবং বাংলাদেশের রিক্রুট এজেন্সি যেগুলো আছে, সবাইকে তারা ইনফর্ম করেছে। সো এটার মধ্যে কোনোই বলার অপেক্ষা রাখে না যেটা হঠাৎ করে মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা রুলস মানে এটা অ্যাপ্লাই করেছে। জি, এটা এবং এটি দীর্ঘ কিন্তু অনেক শুধু ওয়ার্নিং দেওয়া বাংলাদেশের হয়েছে। জন্য না, আরো কিন্তু 14টি দেশ থেকে যে তারা শ্রমিক নিচ্ছে, সেই জি, জি, বাংলাদেশ জি, সহ আরো 15টি দেশের জন্য এই 14টি। ডেডলাইনটি। জি, 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 এখন জি, জি। আসলে যদি এই যে জটিলতা তৈরি হয়েছে, যারা ওখানে মালয়েশিয়া থেকে যে নিয়োগকর্তারা কর্মী চেয়েছেন, এজেন্সিগুলো যদি সঠিক সময় পাঠাতে না পারে, তাহলে কি একবার এর আগে অতীত অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো না, এই সিন্ডিকেটের কারণে কিন্তু অনেকদিন শ্রমবাজার যেমনটি আমি বলছিলাম বন্ধ ছিল, সামনেও কি এমন ইম্প্যাক্ট পড়তে পারে? অ্যাকচুয়ালি আসলে এরকম ইম্প্যাক্ট পড়তে পারে, বাট আমাদের জন্য কিছু গুড নিউজও আছে। যেমন মালয়েশিয়ান গভর্নমেন্টের কিন্তু এগ্রিকালচার এবং প্লান্টেশনের প্রায় অলমোস্ট 300 ওয়ার্কার প্রয়োজন। তারা সেটা জুন জুলাইতে চালু করার একটা প্ল্যান করছে। তো তারা যদি এই এক্সপিরিয়েন্সটা খারাপ হয়, তাহলে তারা আরো লেট করবে, এবং আমাদের শ্রম বাজারটা আরো ক্ষতিগ্রস্ত হবে। যেমন মানে শীঘ্রই আমাদের কলিং আবার ওপেন হওয়ার কথা, মানে মালয়েশিয়ার শ্রম বাজার। জি, বাট তারা যদি এরকম ধরনের প্রবলেম ফেস করে, তারা তো সহ হবে না বাংলাদেশের মার্কেটটা রিওপেন করার জি, জন্য। আমি আরেকটি তথ্য আপনার কাছে জানতে চাই, যদি জানা থাকে, এই যে এখন অনেকগুলো লোক আটকা পড়েছে, হাজার হাজার মানুষ, তাদেরকে কোনোভাবে বাংলাদেশের গভর্নমেন্টের তরফ থেকে যদি মালয়েশিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয়, বা কোনোভাবে কি আসলে এদেরকে আরেকটু সময় বাড়িয়ে পাঠানোর ব্যবস্থা করার কোনো পথ খোলা আছে কিনা? অ্যাকচুয়ালি এরকম একটি পরিকল্পনা মালয়েশিয়ানরা করছেন, বাট যতটুকু আমাদের ইনফরমেশন আমরা পেয়েছি জি, যে ওনারা প্ল্যানটা করছেন এরকম, যেসব ওয়ার্কাররা আসতে পারেনি তাদের যে ভিসার কপি, সেগুলো নিয়ে মালয়েশিয়ান যারা লোকাল ওনার আছেন, যারা কোম্পানি ওনার আছেন, তারা যে একটি আবেদনপত্র জমা দিবেন কেডিএন মিনিস্ট্রির কাছে, কারণ তারা স্পেশাল অন রিকোয়েস্টে এই লোকগুলোকে তারা প্রবেশ করাতে পারবে। বাট এইটা এখন পর্যন্ত ফাইনালাইজড কোনো নিউজ না, বাট এরকম কথাবার্তা চলতেছে। বাট এটা দেখা যাবে আফটার মানে ক্লোজিং হওয়ার পরে, 31st এর পরে, জি, তার মানে 31 মের পরে। যারা যেতে পারছেন না, তাদের যে অনিশ্চয়তা, টাকা তো দিয়েছেনই, তার মধ্যে যে অনিশ্চয়তাটা তৈরি হচ্ছে, সেটা আসলে সহসাই কাটছে বলা যাবে না। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন টুটুল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।